স্বামীন কিছু বানাই যা খাই। কি রে, এই 12টার সময় তোর আবার কি খাইতে মনে কইছে? তোরা তো বুঝ দেবো ভালো, তুই আজকে বুঝতে বানা, আজকে বুঝ খাম, ওকে? আজকে দেখি মুরগা আন গিয়া তুই আর আমি আন্দা সপ্তাহ রেডি করি। তো স্বামী যা যা বলেছিল আমি সবকিছু নিয়ে দোকান থেকে চলে এলাম। ময়দা, আটা, মুরগ এবং তেল নিয়ে চলে এলাম, সাথে সোডা আর সসও নিয়ে এলাম। তো এই যে দেখেন মুরগগুলো অনেক বড় বড়, আর মুরগের রানগুলো এক্সট্রা যে এনেছিলাম এগুলো অনেক বড় বড় পিস। তো আমরা মুরগগুলো পিস পিস করে কেটে নিচ্ছি সাইজ অনুযায়ী, যেহেতু বুস্ট করবো বুস্টের সাইজ অনুযায়ী পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমাদের কাটা শেষ, আমরা এখন পরিষ্কার করবো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার পরিষ্কার করা শেষ, আমরা এখন বুস্ট বানাতে যে যে মশলাগুলো ইউজ করা লাগে তা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম কারি মশলার গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে পিসগুলো মেখে নিচ্ছি। তো এখন ময়দা নিয়ে আসলাম, একটু ময়দা দিয়ে দিব। তো আবারও ময়দার মধ্যে একটু মরিচ দিয়ে দিব, একটু কারি মশলা দিয়ে দিব এবং সোডা দিয়ে দিব যাতে একটু নরম হয়। তারপর একটু লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সবকিছু। আর এইদিকে একটা প্লেটের মধ্যে ডিমগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। তো আমি এখন মাংসের পিসগুলোতে একটু ডিম লাগিয়ে নিচ্ছি, তারপর আবার একটু ময়দা লাগিয়ে নিচ্ছি মাংসের পিসগুলোতে। তো এখন একটু পানিতে ভিজিয়ে নিব ভালো করে, তারপর আবারও একটু ময়দা লাগিয়ে নিলাম। তো আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কাজ প্রায় শেষের পথে। এদিকে এই যে দেখেন ব্রোস্টের কালারটা প্রায় হয়ে এসেছে। তো ফাইনালি এই যে আমাদের ব্রোস্ট হয়ে গেছে। মামা কেমন হয়েছে আজকে? খুব ভালো ব্রোস্ট খুব ভালো টেস্টি। মামা ব্রোস্ট কেমন হয়েছে? মাশাআল্লাহ। স্বামীনের কাছে কেমন হয়েছে ব্রোস্ট? আলহামদুলিল্লাহ ভালো।